কেমন আছে বিশালগড় জানতে রবিবার বিশালগড়ের ১৩টি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলেন ১৬ বিশালগড় কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। এদিন জনসম্পর্ক অভিযানে নেমে সেখানকার মানুষের পাওয়া না পাওয়ার খোঁজ খবর নিলেন তিনি। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ ঠিকভাবে পাচ্ছেন কিনা তা সরাসরি তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন তিনি। এই কর্মসূচিতে পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিধায়ক। কি জানালেন গ্রামবাসীরা শুনুন। এই লিস্টের মধ্যে আমার নামও আছে। এটাতে আমি খুব আনন্দিত এবং আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ধন্যবাদ জানাই। তোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অশেষ ধন্যবাদ জানাই। জনসম্পর্ক অভিযান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্মসূচির উদ্দেশ্যে ও সরকারের জনমুখী উদ্যোগ নিয়ে বিস্তারিত জানান বিধায়ক সুশান্ত দেব। সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের কার্যকর্তারা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় জনসম্পর্ক অভিযান করছে। এরই অঙ্গ হিসেবে আজকে আমিও পূর্ব লক্ষ্মীবিল এলাকায় লক্ষ্মীবিল পঞ্চায়েত এলাকায় আজকে আমাদের ৪৮ নং বুথে এই জনসম্পর্কে আমি উপস্থিত হয়েছি। আমার এটা কার্যক্রম আমি প্রতিনিয়ত করে থাকি, কেমন আছে বিশালগড়, এবং তৎসঙ্গে প্রতিপাড়ায় সুশান্ত, মানুষের খোঁজখবর নেওয়ার জন্য এই কার্যক্রম করে থাকি। এরই অঙ্গ হিসেবে আজকে বিভিন্ন বাড়িঘরে বিভিন্ন পরিবারের সঙ্গে আমরা কথা বলি, মানুষের অভাব অভিযোগগুলো শোনার চেষ্টা করি এবং বেশিরভাগ জায়গায় গিয়েই সরকারের বিভিন্ন প্রকল্প পেয়ে সাধারণ মানুষরা খুশি, উপকৃত হয়েছে। এটা আপনাদের লেন্সও ধরা পড়েছে, আপনাদের সামনেও বলেছে। এবং আমি বলবো না সব কাজ আমরা করে নিয়েছি। 25 বছরের অপশাসনে যে ঘাটতিগুলো ছিল সেগুলা 3-4 বছরে শেষ করা সম্ভব না। কারণ আপনারা জানেন 2023-এ আমি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি। এর আগে 18 সনের রাজ্যে ক্ষমতায় এসেছিলাম আমরা, কিন্তু এই বিশালগড়ে কিন্তু বামেদের দখলে ছিল। বিধায়ককে কাছে পেয়ে তাদের কথা জানাতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারা।